হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আবারও চলে এসেছি আজকের একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের থেকে একটি নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে। সেই নতুন রিক্রুটমেন্টের বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে যেটি স্ক্রিনের মধ্যে দেখছেন এটি হচ্ছে তাদের অফিসিয়াল নোটিফিকেশন। এই নোটিফিকেশনটি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অবশ্যই পেয়ে যাবেন। যদি টেলিগ্রামে এখনও জয়েন হননি তাহলে অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নেবেন। এবার চলুন আমরা এই যে আজকের যে রিক্রুটমেন্টটি সেটি হচ্ছে এগ্রিকালচার অফিসার গ্রেড 1 গ্রুপ বি গেজেটেড পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে। এখানের মধ্যে আমরা এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিলেকশন প্রসেস, এজ লিমিট, কত টাকা রিক্রুটমেন্ট ফি রাখা হয়েছে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, অনলাইন না অফলাইন, সম্পূর্ণ ডিটেল আমরা এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তাহলে চলুন আর সময় নষ্ট না করে আজকের নতুন ভিডিওর ডিটেলসগুলি আলোচনা করে নিই। এবার দেখুন স্ক্রিনের দিকে, এখানের মধ্যে যে পোস্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে সেটি হচ্ছে এগ্রিকালচার অফিসার গ্রেড 1 গ্রুপ বি গেজেটেড পোস্টে নিয়োগ করা হচ্ছে। যদি আমরা পে স্কেল যদি দেখি সেক্ষেত্রে 10,230 টাকা থেকে শুরু করে 34,800 পর্যন্ত পে স্কেল দেওয়া হয়েছে এবং সঙ্গে কিন্তু গ্রেড ফি 4,800 টাকা দেওয়া হবে। ঠিক আছে, এবার তাহলে আরও বিস্তারিতভাবে যদি আমরা পুরো ডিটেলসগুলি দেখি, এখানের মধ্যে নেম অফ পোস্ট দেওয়া হয়েছে এগ্রিকালচার অফিসার গ্রেড 1, টোটাল নাম্বার অফ পোস্ট 21 রাখা হয়েছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখুন এডুকেশনাল অ্যান্ড আদার কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি, তবে এগ্রিকালচার অথবা হর্টিকালচারের মধ্যে হতে হবে। ডিসারেবল রাখা হয়েছে, দেখে নেবেন। এবার দেখুন সিলেকশন প্রসেস। ঠিক আছে, সিলেকশন প্রসেসের ক্ষেত্রে দেখুন এখানের মধ্যে অবশ্যই তোমাদের যে বায়োডাটা এবং এটি যে রিলেভেন্ট ডকুমেন্ট রয়েছে সেটি সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু এই অ্যাড্রেসের মধ্যে জমা করাতে হবে। তারপর দেখুন 2টি স্টেজের মধ্যে কিন্তু সিলেকশন করানো হবে, রাইটেন এক্সামিনেশন প্লাস ইন্টারভিউ, এই 2টি স্টেজের মাধ্যমে সিলেকশনটি করানো হবে। ঠিক আছে, এবার দেখুন এখানের মধ্যে তোমাদের যে রাইটিং এক্সামিনেশন কন্ডাক্ট করানো হবে সেটি 24 ফেব্রুয়ারি 2024 মধ্যে। ঠিক আছে, কোথায় করানো হবে? কম্পোই একাডেমি মধ্যে, টাইম থাকবে 12টা। ঠিক আছে, তাহলে দেখুন এখানের মধ্যে রাইটিং এক্সামিনেশনের মধ্যে কোন কোন সিলেবাস রাখানো হয়েছে। দেখুন এখানের মধ্যে তোমাদের ইংলিশ থেকে 20 মার্কের কোয়েকশন আসবে। তারপর দেখুন জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট ইভেন্ট অফ লোকাল, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স থেকে 20 মার্ক করানো হবে। তারপর 60 মার্ক রাখা হবে এগ্রিকালচার অ্যাপটিটিউড থেকে। ঠিক আছে, এবার দেখুন যদি তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং সিলেকশন প্রসেস সম্পূর্ণ দেখার পর যদি অ্যাপ্লাই করতে চান তাহলে অ্যাপ্লাই কিভাবে করবেন। দেখুন এখানের মধ্যে 29/1 অর্থাৎ 29 জানুয়ারি 2024 থেকে 5 ফেব্রুয়ারি 2024 মধ্যে কিন্তু ফর্মটি সাবমিট করতে হবে। তো এখানের মধ্যে তোমাদের হাতে শুধুমাত্র কিন্তু টাইম থাকবে অ্যাটলিস্ট 6 থেকে 7 দিন। ঠিক আছে, তাহলে এবার এটি কিন্তু অবশ্যই অফলাইনে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে এই অ্যাড্রেসের মধ্যে গিয়ে। ঠিক আছে, অর্থাৎ খুমুলুং TTADC অফিসের মধ্যে গিয়ে কিন্তু যে কোনো ওয়ার্কিং দিনের মধ্যে এই তারিখের ভিতরে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট করে আসতে হবে। তবে অবশ্যই মনে রাখবেন যদি অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো ডিটেলস যদি ইনকমপ্লিট থাকে তাহলে কিন্তু অবশ্যই রিজেক্ট করে দেওয়া হতে পারে। ঠিক আছে, এবার দেখুন এজ লিমিট মিনিমাম 18 বছর থেকে ম্যাক্সিমাম 42 বছর হলে অ্যাপ্লাই
করতে পারবেন। তবে এটি কিন্তু কাউন্ট করানো হবে 31/1/2024 মধ্যে। তবে এখানের মধ্যে যারা ST, HC, PhD ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু 5 বছর আবারও এজ রিল্যাক্সেশন রয়েছে। ঠিক আছে, এবার দেখুন, যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে তোমাদের রিক্রুটমেন্ট ফিস যেটি দেওয়া হবে সেটি হচ্ছে, যারা ইউআর ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু 500 টাকা পে করতে হবে, এবং যারা SC, ST ক্যান্ডিডেট রয়েছে তাদের 300 টাকা। সেটি কিভাবে দিবেন দেখুন, ব্যাংক ডিমান্ড ড্রাফট কেটে দেওয়া হবে। এখানে ডিটেলস রয়েছে, দেখুন এখানের মধ্যে অ্যাকাউন্ট নম্বর, ব্যাংক নেম, ব্রাঞ্চ, IFSC কোড সম্পূর্ণ দেওয়া হয়েছে। এইভাবে তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে আবারও পরবর্তী এই ধরনের একটি নতুন ইনফরমেশন নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।